কদম লাগার কারণে ওই জায়গাটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান হয়েছে কদম লাগার কারণে। কিন্তু যেই জায়গার মধ্যে শুয়ে আছেন সেই জায়গাটার মকাম কেমন হবে? তো মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন ওয়াহুয়া আফদালু মিনাল আরশে, আল্লাহর আরশ থেকে মদিনায়ে মুনাওয়ারার জায়গাটা আরো বেশি দামি। বলুন না সুবহানাল্লাহ। আগে আমি আল্লামা সুমুদি রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে যে হাদিসগুলো এসেছে সেই হাদিস থেকে দুইটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। মক্কা শরীফে হজ করার আগে মদিনা শরীফে জিয়ারত করা যাবে কিনা, বা মক্কা শরীফ হজ করে মদিনাতে যাওয়া এটা উত্তম, নাকি আগে মদিনা শরীফে গিয়ে তারপরে মক্কাতে আসা উত্তম? আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর সব এখানে পাবেন। আরেকটা কথা আছে, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে আমি স্বয়ং রাসূলুল্লাহর রওজা তাহরের মধ্যে যাব, এই নিয়তে আমি মক্কা থেকে মদিনাতে যেতে পারবো কিনা, কিংবা ঘর থেকে যেতে পারবো কিনা। এই ক্ষেত্রের মধ্যে আমরা দেখি বর্তমান সৌদি হুকুমত, আরবের যে হুকুমত আর সৌদি হুকুমতের মধ্যে একটু বেশ কম আছে। ইতিহাস যারা বুঝেন তারা বুঝবেন, এদের একদিক দিয়ে হচ্ছে হুকুমতের কাজ, আর একটা হচ্ছে ফতোয়ার কাজ। তো এই ফতোয়ার কাজে যারা মধ্যে আছেন তারা ওয়াহাবি ইজমের উপরে প্রতিষ্ঠিত। একদল দেশ চালায়, আর একদল ধর্মীয় দিকগুলোকে নিয়ে তারা পর্যালোচনা করে, ধর্মীয় দিকগুলো তারা পরিচালনা করে। এই দুজনের সমন্বয়ে বর্তমান সৌদি আরব চলে। বর্তমান সৌদি আরবের যারা ধর্মীয় দিক তারা হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদির বংশধর। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদির বংশধর। সেই কারণে ওই আব্দুল ওয়াহাব থেকে এদেরকে বলা হয় ওয়াহাবি ইজম। এর ওয়াহাবি ইজমের প্রতিষ্ঠাতা যদি আপনারা খোঁজেন কারা, তাহলে এটার মদতদাতা হচ্ছে ব্রিটিশরা। ইতিহাস করলে আপনারা সেটা পাবেন। তারা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে জান্নাতুল বকির মধ্যে যে মাজারগুলো ছিল সেগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এটা ওয়াহাবি ইজমের ইতিহাসের মধ্যে আপনারা পাবেন। আমার বক্তব্য নয়, ইতিহাস টানবেন। এবং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে আকদাসকে বুলডোজার দিয়ে ওই গম্বুজ শরীফ, সবজ গম্বুজ ভাঙার জন্য তারা গিয়েছিল। বলুন না নাউজুবিল্লাহ। বর্তমানে তাদের যে কিতাবগুলো আমাদের হাজী সাহেবদেরকে ফ্রি দেওয়া হয়, আরবিগুলো তো আপনারা বুঝবেন না, কিন্তু বাংলাগুলো তো বুঝবেন। এই বাংলাগুলোর মধ্যে লেখা আছে এভাবে যে আপনি মক্কা থেকে মদিনাতে যেতে পারবেন। কিভাবে যাবেন? আপনি নিয়ত করতে হবে যে আমি মসজিদে নববীতে যাচ্ছি। মসজিদে নববীর মধ্যে গিয়ে সেখানে আপনি নামাজ আদায় করার পর যদি আপনার ইচ্ছা হয় তখন রাসূলুল্লাহর কবর শরীফকে, কবরকে তারা বলবে কবর, ওই কবরটাকে, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি চাইলে জিয়ারত করতে পারেন। এটা মুস্তাহাব, কিন্তু নিয়তটা করতে হবে মসজিদে নববী। নিয়তটা করতে হবে মসজিদে নববী। মসজিদে নববীর নিয়ত করে আসার সময় রাসূলুল্লাহ জিয়ারতে আসবেন। এখন যদি আমি সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে বের হই, তাদের মতে, ওই ফতোয়া মতে এটা জায়েজ না, এটা হারাম। পেশটা বুঝছেন আপনি কোথায়? হ্যাঁ, এখন কোরআন এবং হাদিস কি বলে? আমরা যাব কোরআন এবং হাদিস শরীফের মধ্যে কি। মনে রাখবেন, শুরুতে আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে নামাজ পড়ার জন্য যাই না, কারণ আমি বেকুব নই।
আমি বিরিয়ানি খাওয়ার পরে আলু ভর্তা খেতে যাব না কখন। কারণ মক্কা শরীফের মধ্যে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। আর মদিনা শরীফের মধ্যে যদি আপনি নামাজ পড়তে যান, সেখানে বুখারীর riwayat অনুসারে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব। আর সর্বোচ্চ riwayat ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। তাহলে মক্কাতে নামাজ পড়ার ফজিলত বেশি না মদিনাতে? একটু জোর বলেন। তো আমি মক্কা ছেড়ে মদিনাতে নামাজ পড়তে কেন যাব? আমি কি বেকুব? আমার এক জায়গার মধ্যে স্যালারি হলো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার স্যালারি বাদ দিয়ে আমি তো 50,000 টাকার স্যালারিতে যাব না। তাহলে মদিনা শরীফের মধ্যে আমরা নামাজের জন্য যাই না। তো মদিনা শরীফের মধ্যে আমরা কেন যাই? মদিনা শরীফের মধ্যে আমরা যাই, হজ তো করেছি বাইতুল্লাহ শরীফের মধ্যে, হজ আদায় করেছি, হজটা আদায় করেছি, কিন্তু ওই হজটা কবুল হওয়ার জন্য যার মাধ্যমে হজ আদায় করেছি, সেই শুকরিয়াটা আদায় করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাই। উনি তো জান্নাতের কাসেম, উনি কাসেমুন নিয়ামত, খালেক হচ্ছে আল্লাহ জান্নাতের, জান্নাতের খালেক আল্লাহ। কিন্তু জান্নাতের ওই খালেক যিনি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, উনি হচ্ছেন নবী মুস্তাফাকে। আর নবী মুস্তাফা যাকে চান তাকে ওই জান্নাতটা বন্টন করেন। সেই জন্য বলছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এই আশারায়ে মুবাশশারাকে জান্নাত 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 যে আমার নবী বলছেন, তো রাসূলুল্লাহ কিভাবে জানেন? ওনাদের তো আগে ইন্তেকালও হয়নি, আগে থেকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিচ্ছেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী বন্টন করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। আমরা সেই মদিনা শরীফে যাই রাসূলুল্লাহর দরবারে, মসজিদে নববীর উদ্দেশ্য নয়, রাসূলুল্লাহর দরবারের মধ্যে জিয়ারত করে তারপরে মসজিদে নববীটা হচ্ছে আমার দ্বিতীয় টার্গেট। প্রথম টার্গেট হবে উম্মতে মুহাম্মাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। সেই জন্য হাদিসে পাক, কয়েকটি হাদিসে পাক আমি বলছি। এই হাদিসটা এসেছে দারে কুতুনি শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাওয়াহু দারু কুতুনি ওয়াল বাইহাকি ওয়া গায়রুহুমা। দারে কুতুনি, বাইহাকি শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থ আছে। ক্বালা দাল কুতুনি হাদাসনাল কাজী আল মাহামিল قال حدثنا عبيد بن محمد المراء قال حدثنا موسى بن هلال العبدي عن عبيد الله بن عمر النافع عن ابن عمر رضي الله تعالى عنهما। আমি আপনাদেরকে সনদ শোনানো, এটা কোন বলেছি, এটা হাদিসের সনদ, কার থেকে কি হাদিস বর্ণনা করেছেন, এটা আপনাদেরকে বলা উদ্দেশ্য আমার নয়। আপনাদেরকে হাদিসটা বললে হয়, কিন্তু আমাদের অনেক ভাইরা বলে দিতে পারেন এটা মনে হয় সহিহ হাদিস নয়, এটা দুর্বল হাদিস, এটা মওযু হাদিস। এটা যে বলবেন, সেই কারণে যেহেতু এটা বিভিন্ন জায়গায় প্রচার হবে, সেই জন্য আমি সনদ সহ বলছি, সনদ সহ বলছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবরি, যেই ব্যক্তি আমি নবীর কবর শরীফকে জিয়ারত করবে, আমার নবীর দরবারের মধ্যে আসবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর সুপারিশ করা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য, যেই ব্যক্তি আমার কবরের পাশে এসে যে কবর জিয়ারত করেছে, তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। এখন রাসূলুল্লাহর গোটা জীবনী আনেন, জীবনী মানে 40 বছরের পর জীবনী বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের পর থেকে রাসূলুল্লাহ পর্দা করা পর্যন্ত একটা ঘটনা দেখান যেখানে রাসূলুল্লাহ ওয়াদা করেছেন কিন্তু ওয়াদা বাস্তবায়ন করেনি। রাসূলুল্লাহ কারোর সাথে ওয়াদা করেছেন কিন্তু সেটা বাস্তবায়ন করেন নাই, এমন একটা ওয়াদা দেখান।
আর ওই নবী, ওই আল আমিন নবী, ওই বিশ্বস্ত নবী, করিমুল ওয়াদ নবী, ওই নবী বলছেন যেই ব্যক্তি আমার কবর শরীফ জিয়ারত করবে কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সর্বপ্রথম যে সুপারিশ করবে সেটা আমি নবী করব। সর্বপ্রথম যার সুপারিশ আল্লাহ কবুল করবে সেটা হবে আমার সুপারিশ। আমি ওয়াদা দিচ্ছি এই মদিনার যায়েরিনরা যারা আমার মদিনা শরীফের মধ্যে জিয়ারত করতে আসবে কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের জন্য সুপারিশ করা আমার উপর আমি ওয়াজিব করে নিয়েছি। কিভাবে মানা করবেন? হুজুর এটা কি আপনার হায়াতে কবর জখল বলছেন? বাদাল হায়াত। আর যদি কেউ আপনার ইন্তেকালের পরে যদি আপনার জিয়ারত করে তো রাসূল বলেন মান জারানি বাদা মাউতি, আমার ইন্তেকালের পরে কেউ যদি আমার জিয়ারত করে ফাকান্নামা জারানি ফি হায়াতি, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে জিয়ারত করা সাক্ষাৎ করা যেমন আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফে যাওয়াটাও তেমন। সুবহানাল্লাহ বলুন না, বিহামদি, আল্লাহু আকবার। আরেক riwayতের মধ্যে আছে, আরেক riwayতে আছে। আচ্ছা এখানের মধ্যে তো জিয়ারতের কথা বলছে, রাসূলের সরাসরি রাসূলুল্লাহ জিয়ারত। আপনাদেরকে এর আগে একটা ঘটনা বলি। হযরতে বিলাল রাসূলুল্লাহ কি ছিলেন? মুয়াজ্জিন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর মুয়াজ্জিন ছিলেন। রাসূলুল্লাহর ইন্তেকাল হলো, তো হযরতে বিলালের একটা অভ্যাস ছিল যখন আযান দিতেন তখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতেন তখন রাসূলুল্লাহ যেখানে প্রেজেন্ট থাকতেন সেই দিকে আঙ্গুল দিয়ে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সরকারকে দেখে দেখে ইশারা করে বলতেন হযরত বিলাল। কিন্তু ইন্তেকালের পরে যখন দেখছেন রাসূলুল্লাহ ওই জায়গার মধ্যে নাই, হযরত বিলাল আযান দেওয়া অবস্থায় ঘুরে পড়ে গিয়েছেন। যেই শহরে আমার নবী নাই সেই শহরে বেলাল আর থাকেনি, বেলাল চলে গেল। রাসূলুল্লাহর বিরহ সহ্য করতে পারেন, মদিনা শরীফের আযান স্টপ হয়ে গেল। সকলে বেলালের আযান শুনতে চায়, বেলাল আর আযান দিচ্ছে না, বেলাল চলে গেছে মদিনা ছেড়ে। তো সরকারে দো আলম নূরে মুজাসসাম স্বপ্নের মধ্যে বেলালকে ডাকলেন, বেলাল তুমি কি আমাকে দেখতে আসবে না? সুবহানাল্লাহ। এখন বেলাল সেখান থেকে মুলকে শাম থেকে আসতেছেন কোনখায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে রাসূলের রওজায়। কার উদ্দেশ্যে যাচ্ছেন? একটু জোরে বলেন, কার কাছে যাচ্ছেন? রাসূলুল্লাহর কাছে যাচ্ছেন। শিরিক ফতোয়া দিতে পারবেন? হযরত বেলাল তো রাসূলুল্লাহর কাছে গিয়েছেন। সেই জন্য হাদিসে পাক আছে মান জানি যায়রান, যেই ব্যক্তি এসেছে যায়রান আমি নবীকে সাক্ষাৎ দেওয়ার জন্য, কোন ব্যবসায়িক কারণে আসেনি। মদিনা শরীফে কোন ব্যবসায়িক কাজ বা সরকারি সফরে গিয়েছেন, সরকারি কাজ ছেড়ে সুযোগ হয়েছে উনি জিয়ারত করতে গেছেন, এই জন্য নয়, অন্য কোনো কারণে নয়। বরং হাদিসে পাকে এসেছে যে মান জাআনি, যেই ব্যক্তি এসেছে আমার কাছে যায়রান, যায়রান ওই অবস্থায় জিয়ারতকারী হিসেবে লা তাহমিলুহু হাজাতুন, অন্য কোনো প্রয়োজন এসে আসেনি, কোন ব্যবসায়িক চিন্তা বা অন্য কোনো কারণে আসেনি। তার মূল টার্গেট হলো আমি নবীকে সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ বলুন না, অন্য কোনো কিছু নয়, আমি রাসূলের পাগল হয়ে সে এসেছে। ইল্লা জিয়ারতি, তার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আমি নবীর জিয়ারত। সুবহানাল্লাহ বলুন না, তার টার্গেট হলো আমি নবীর জিয়ারত, অন্য কিছু টার্গেট নয়, তার অন্য কিছু টার্গেট নয়, তার টার্গেট হলো আমি নবীর জিয়ারত, এই উদ্দেশ্যে এসেছে। তো সেই উদ্দেশ্যে যেতে পারবেন। হাদিস শরীফে কি বলে দেখেন,
কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ, কানা হাক্কান আলাইয়া, যেই ব্যক্তি শুধু আমি নবীর জিয়ারতের উদ্দেশ্যে বের হবে, সেই ব্যক্তির জন্য কানা হাক্কান আলাইয়া, তখন ওই জিয়ারতকারীর, যে আমার রওজা শরীফ জিয়ারত করেছে, ওই জিয়ারতকারীর একটা হক হয়ে যায়, সে একটা হক পায়। কার উপরে? আলাইয়া, আমি নবীর উপরে একটা হক সে পায়, আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ, যে আমি নবী কিয়ামতের ময়দানে তার সুপারিশকারী হব, এই হকের সে মালিক হয়ে যায়। আমার টার্গেট হবে রাসূলুল্লাহ জিয়ারত, টার্গেট রাসূলুল্লাহর জিয়ারত, এটা হবে মূল উদ্দেশ্য। মদিনা শরীফের মধ্যে আমি যখন রাসূলুল্লাহ জিয়ারতের মধ্যে শুধু নামাজ পড়বই, 50,000 রাকাতের সওয়াব পাবো। সেখানে অনেক কিছুই আছে। মসজিদে বুখারীতে যান তারা আলেম দ্বীন, তারা মসজিদে নববীর পাশে মসজিদে বুখারী আছে, সেখানে যাচ্ছে, অনেক কিছু আছে সেখানে। মদিনা শরীফের মিউজিয়াম আছে। মদিনায় পাক থেকে কেউ বদরের প্রান্তরে যাচ্ছেন, গজওয়ায়ে খন্দক সেটা দেখার জন্য যাচ্ছেন, ওয়াদি জিনে যাচ্ছেন, এটাও অন্য কথা, কিন্তু মূল জিনিসটা হবে রাসূলুল্লাহ জিয়ারত, রাসূলুল্লাহর জিয়ারত। আরে রাসূলুল্লাহর জিয়ারতে কেন যাবেন? রাসূলুল্লাহ বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং আমার মিম্বার, এই দুইয়ের মাঝে যেটা আছে, এক রাওয়ায়াত। আরেক রাওয়ায়াত আছে মা বাইনা হুজরাতি ওয়া মুসাল্লায়া, আমার হুজরা এবং আমার মুসল্লা, যেমন আমরা এখানে ইমামতি করে একটা মুসল্লা আছে, আমার ঘর এবং আমার মিম্বর এক কথা। আরেক রাওয়ায়াত আছে মা বাইনা হুজরাতি, আমার হুজরা ও মুসাল্লায়া, আমার মুসাল্লা। আরেক রাওয়ায়াতে আরো চমৎকার আছে মা বাইনা কবরি ওয়া মিম্বারি, আমার কবর এবং আমার মিম্বার। এখন প্রশ্ন হলো, রাসূলুল্লাহ তো এখনো ইন্তেকাল করেনি, রাসূল কিভাবে বলেছেন আমার কবর এবং মিম্বার? ওইগুলো ঠিক আছে, আমার হুজরা থেকে আমার মুসল্লা, আমার ঘর থেকে আমার মিম্বার, কিন্তু ওইটাতে বলেছেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি, বলতেছেন রাসূলুল্লাহ, কবর তো এখনো হয়নি, রাসূল কিভাবে বললেন আমি ওই জায়গার মধ্যে আমার কবর হবে? এটাকে ইলমে গায়েব বলে, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটাকে ইলমে গায়েব বলে। এই যে মাঝে যে জায়গাটা আছে, সেই জায়গার মধ্যে আমি রাসূলের কদম পড়েছে প্রত্যেক ওয়াক্ত। বর্তমানে যেখানে মা আয়েশার ঘর ছিল, রাসূলুল্লাহর যেখানে কবর শরীফ, রাসূলুল্লাহর রওজা শরীফ, সেখান থেকে পুরানা, বর্তমানে নতুন মেহরাব সেটা নয়, পুরানা মেহরাব যেটা, এটা সৌদি গভর্নমেন্ট সেটা এক্সটেনশন করেছে, বাড়িয়েছে, অনেকে সেখানে নামাজ পড়ে, এটা বাড়ানো হয়েছে, মুসল্লির কারণে বাড়ালেন, সামনের দিকে বাড়িয়েছেন। তাহলে ওটা নয়, যেটা দেখবেন একটা পুরানো এখনো রেখে দিয়েছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহর মুসল্লা। বাড়ানোটা সেটা নয়, বাড়িয়েছেন সামনে, যেটা এক্সটেনশন হয়েছে সেটা নয়, যেটা বর্তমানে মিম্বার শরীফের একবারে নিচে, এখানে একটা দেখবেন মুসল্লা আছে, এরকম একটা চিহ্ন আছে, এটা এবং রাসূলের রওজার মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ বলেন রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের অনেক বাগান আছে, ওই বাগান থেকে একটা বাগান হচ্ছে এই আমি নবীর কবর শরীফ এবং আমি নবীর মিম্বার শরীফের মাঝখানে যেটা আছে, এটা জান্নাতের একটা বাগান। বলুন না সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা কি? জান্নাতের বাগানের ব্যাখ্যা কি? জান্নাতের মুহাক্কিকে মুহাদ্দিসেরা তাফসীর করতেছেন, আল্লাহ জান্নাতুল আলা থেকে জান্নাতুল ফেরদাউসের একটা অংশ এনে সরাসরি ওই অংশটা আমাদের ঘরের মধ্যে টাইলস বসা, এই টাইলসের মধ্যে সাজানোর জন্য মাঝখানের মধ্যে একটা বড় টাইলস দেন আপনারা, তো ওই টাইলসটা কিভাবে বসান?
ওই টাইলসটা করার আগে আগে টাইলস গুলো দেওয়া যান, ওই মাপ অনুসারে একটা মাপ থাকে, সরাসরি ওই বড় টাইলসটা এখানে মাঝখানে বসাই দেন। আল্লাহ রাব্বুল আলামিনও ওই জান্নাতুল ফেরদাউস থেকে, ফেরদাউসের বাগান থেকে একটা বাগান সরাসরি মদিনাতুত তাইয়্যিবার মধ্যে সেটিং করে দিয়েছেন। এটা হলো রিয়াজুল জান্নাহ। সেই জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা কোনটা? এই প্রশ্নের ব্যাখ্যার মধ্যে কেউ বলেছেন মক্কা শরীফ, কেউ বলেন না মক্কা শরীফ নয়, কেউ বলেছেন এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম বুকা হচ্ছে সেই জান্নাতের বাগানটা। এর চাইতে দামি কোনটা? এর চাইতে দামি হচ্ছে যেই জায়গার মধ্যে সরকারে দু আলম এখন শায়িত আছেন, রাসূলুল্লাহ যেই জায়গার মধ্যে শায়িত আছেন, ওই জায়গার দাম কেমন? একটু সমঝ করো, একটু বুঝো যে রাসূলুল্লাহর ঘর শরীফ থেকে মেম্বর পর্যন্ত আসার জন্য বারবার হেঁটেছেন, কদম লাগার কারণে ওই জায়গাটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান হয়েছে কদম লাগার কারণে। কিন্তু যেই জায়গার মধ্যে শুয়ে আছেন সেই জায়গাটার মকাম কেমন হবে? তো মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন ওয়াহুয়া আফদালু মিনাল আরশে, আল্লাহর আরশ থেকে মদিনায়ে মুনাওয়ারার জায়গাটা আরো বেশি দামি। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং বুঝা গেল এখান থেকে যে সবচেয়ে পৃথিবীর আফদালুল বুকা হুয়াল বুকাতুল লাতী দুফিনা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে ওই জায়গা যেই জায়গায় রাসূলুল্লাহকে দাফন করা হয়েছে। সেই জায়গার উদ্দেশ্যে যে ব্যক্তি আসবে তা সে আমার কাছে একটা হক পাবে। শর্ত হলো কিয়ামতের ময়দানে আমি তাকে সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। এখন বক্তা বক্তব্য রাখে, কি রাখে? জিয়ারত করা, রাসূলুল্লাহর কবরে জিয়ারত করা, এটা হজের অংশ নয়। উনি চাইলে মদিনা শরীফের উদ্দেশ্যে যাবে, ওই আগের কথা। আমাদের দেশে যারা শায়েখরা আছে তারা বলবে এটা হজের কোনো উদ্দেশ্য নয়, অংশ নয়। উনি যদি ওখানে নাও যায় হজ হয়ে যাবে। যদি কেউ যেতে চায় মদিনা শরীফে যাওয়ার উদ্দেশ্য যাবে, আসার সময় রসুলের কবর জিয়ারত করে চলে আসবে। কবর টবর ইত্যাদি যে ভাষাগুলো প্রয়োগ করবে এটা রাসূলুল্লাহর শানে এমন ভাবে বলবে, একটা সাধারণ মানুষের কবর যেমন এমন ভাবে বলবে, বলার সঙ্গে সেখানে বুঝতে পারবে। কিন্তু আমরা হাদিস শরীফে তো এটাও দেখি, ভাই হজ পেয়েছেন, নবম হিজরিতে হজ ফরজ হয়েছে। আমার নবী সর্বপ্রথম হজের লিডার বানিয়েছেন সিদ্দিক আকবরকে। নবীর নির্দেশে সর্বপ্রথম মুসলমানরা হজ করেছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। সহযোগী ছিলেন হযরত মাওলা আলী শেরকুল্লাহ। সূরাতুত তাওবা পড়লে বুঝতে পারবেন। এর পরবর্তী বছর দশম হিজরিতে হজ, যেটাকে হজ্জাতুল ওয়াদা বলা হয়, সেটার নেতৃত্বে ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে ছিল 1,14,000 সাহাবী আরাফাতের ময়দানের মধ্যে। এটাই রাসূলুল্লাহর জীবনের শেষ হজ। হজ করেছেন জীবনে একবার। এই হজের যেই বিধান সাহাবায়ে কেরামকে যিনি শিখিয়েছেন উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হজটা পেয়েছেন আমার নবীর কারণে। হজের কোন জায়গায় কি করতে হবে পেয়েছেন নবীর কারণে। আর সব বাদ দেওয়ার পরে বলা যায় আল্লাহ পেয়েছেন আমার নবীর কারণে। আল্লাহকে পেয়েছেন নবীর কারণে। আপনাদের কেউ যদি কাউকে একটা চাকরি দেন, ওই চাকরিটা দিয়েছেন আপনি, চাকরির ব্যবস্থাপনা করে দিয়েছেন আপনি, বসকে ধরে তার উপরে সবকিছু সেটিং করে দিলেন আপনি। সেই চাকরিতে যেই ব্যক্তি জয়েন করলো, জয়েন করার পরে আপনাকে যখন ভুলে যায় তখন আপনার অন্তরে কি ভালো লাগে না খারাপ লাগে? আরে আল্লাহ চিলাইলাম আমি, হজ চিলাইলাম আমি, নামাজ শিখাইলাম আমি। তার মানে নবী বলে যেই ব্যক্তি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জাল বাইতা, যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফের হজ করেছে, হ্যাঁ তার হজ হয়েছে, সে হজ করেছে, কিন্তু ওয়ালাম ইয়াজুরনি, কিন্তু আমি নবীকে একটু দেখতে আসেনি।
সে আরাফাতে গিয়েছে, মুজদালিফা, মিনা সবখানে গিয়েছে, হজ করেছে। ওয়ালাম ইয়াজুরনি, সেই ব্যক্তি আমি নবীর সাথে সাক্ষাৎ করতে আসেনি, আমার জিয়ারতে আসেনি, তার টার্গেট আমি নবীর রওজা শরীফ হয়নি, ফাকাদ সাফানি, সেই উম্মত আমার উপরে বড় জুলুম করেছে। আপনি কি বিশ্বাস করেন নবীর উপরে জুলুম করে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? নবীর উপরে জুলুম করে আপনার ইবাদত কি কবুল হবে? কিন্তু আমাদের শায়েখরা বলে দিচ্ছে হজ করার পরে জিয়ারত এটা কোনো ফাংশন, এটা না করলে হজ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটা হাদিস শরীফ, সেটা বলছে এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই, যাওয়ার পরে ওনাকে আমরা সালাম দিই না, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী কি শুনেন? হ্যাঁ, নবী শুনেন? এই আকীদা আছে? তো শুনতে হলে মুর্দা শুনে না জিন্দা শুনে? নবী জিন্দা না মুর্দা? কিন্তু রাসূলুল্লাহ মরে গেছে এটাকে সাব্যস্ত করার জন্য বহু শায়েখ আছে। তখনও তো আপনারা ঠিক বলেন, আবার এখানে আসি ঠিক বলেন, মাথা ঠিক রাখি কথা বলবেন। রাসূলুল্লাহর জায়গা আপন জায়গার মধ্যে রেখে দেন। এই মাতাব্বর মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হয়েছেন, বলেন তো আপনার মা, বাপ, স্ত্রী, ভাই, বেরাদার এখানে শায়িত, তাদের কবর জিয়ারতের সময় সালাম দেন না? ওরা কি সালামটা শুনে? মুমিনরা কি সালামটা শুনে? তো সালামটা আপনি যেটা দিয়েছেন সেই কবরবাসীরা কি সালামের উত্তর দেয়? বলেন, উনি কি সালামের উত্তর দেয়? ও সালামের উত্তর দেয়, কিন্তু সবার শোনার মতো কান নাই। কবরবাসী সাধারণ মুমিন, আপনারা যে সালাম দেন সেই সালামের উত্তরও একজন কবরবাসী দেয়, আন্নাস শুহাদা, নিশ্চয় শহীদরা জিন্দা, বল কুল্লুল মুমিনিন, বরং সমস্ত মুমিন, ইদা যারাহুমুল মুসলিমু, কোন মুসলমান যদি তার জিয়ারত করে, সাল্লাল্লাহু আলাইহিম, তখন ওই মুসলমান যদি তাদের উপরে সালাম দেয় কবরবাসীর উপরে, তারাফু বিহি, তারা ওই সালামের কারণে যিনি সালাম দিয়েছেন ওই দুনিয়ার হায়াতের মধ্যে সে হচ্ছে জমিনের উপরে আর এ হচ্ছে জমিনের নিচে, যেই সালাম দেয় মুমিন বান্দাকে ওই কবরবাসী চিনে। সুবহানাল্লাহ। এটাকে অমুকে সালাম দিচ্ছে, এটা ওই অমুকের ছেলে, বাড়ি মোগলটলি, ওই আইয়ুব আলী সরকার গলি, ওই গলির ছেলে, অমুকের ছেলে, তার বাপের নাম অমুক, তার মার নাম অমুক, কবরবাসী তাকে চিনে। ওরা দু আলাইহিস সালাম, এবং ওই কবরবাসী সে যে বলছে আসসালামু আলাইকুম ইহালাল কুবুর, ওই কবরবাসী তার সালামের উত্তর দেয়। এটা হচ্ছে সাধারণ মুসলমানের ব্যাপার। চিন্তা করেন এবারে রাসূলুল্লাহর ব্যাপার। হায় 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 হায়, কুরবান যা মুসলমান। আন সালমান ইবনে সুহাইম قال রাআইতু النبي صلى الله عليه وسلم في النوم। হযরত সালমান ইবনে সুহাইম বলেন, আমি আমার নবী কি জিকে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়েছে, আমি রাসূলুল্লাহকে দেখতে পেয়েছি। ফাকুলতু, তখন আমি রাসূলুল্লাহকে একটা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবীজি, ও আল্লাহর রাসূল, হাউলাইল্লাযীনা ইয়াতুনাকা, ওই সমস্ত ব্যক্তিরা, হুজ্জাজে জাম, জারিনি আযাম, তারা সকলে আপনার কাছে আসে। ইয়াতুনাকা, এই শব্দটা খেয়াল রাখবেন, কোরআন শরীফে এটা আসবে, ইয়াতুনাকা, তারা আপনার কাছে আসে। খেয়াল করেন এবারত, ইয়াতুনাকা, তারা মসজিদে নববীতে আসে এটা নয়, ইয়াতুনাকা, তারা আপনার কাছে আসে। ওই সমস্ত ব্যক্তিরা আসার পরে ফায়ুসাল্লিমুনা আলাইক, তারা আপনার উপর সালাম দেয়, আপনাকে বলে আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মদিনা শরীফের মধ্যে যারা গেছেন সবাই সালাম দিয়েছেন, সালাম দেয়। আর তাফকাহু সালামাহুম, আপনি কি তাদের সালামটা বুঝেন? আপনি কি তাদের সালামটা শোনেন? ওয়ালা,
ক্বালা, নবী বলে শুনি তা নয় শুধু, আমি তো শুনি ওয়া আরাদ্দু আলাইহিম, আমি নবীকে যে সালাম দিয়েছে আমি নবী তাদের সালামের উত্তর দিয়ে থাকি। ওই সালামের উত্তর সবাই শুনে না, শোনার মতো কান লাগে। তো কারা শুনে শুনি? কেউ কি শুনেন? শুনে কে? রাওয়া ইবনুন নাজ্জার আন ইব্রাহিম ইবনে বাশশার قال حججت في بعض السنين, আমি কয়েক বছর পরে হজ করেছি। ফাজিতুল মদিনা, আমি মদিনা শরীফের মধ্যে আসলাম। ফাতাকাদ্দামতু ইলা কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজাটার সামনে গেলাম। ফাসাল্লামতু আলাইহি, আমি আমার নবীকে সালাম দিয়েছি, আমি আমার নবীকে সালাম দিয়েছি। ফাসামিআতু মিন দাখিলিল হুজরাতে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজরা পাকের মধ্যে এখন দাফন আছেন সেখান থেকে আমি শুনেছি আমার নবী নিজ কণ্ঠে বলতেছে ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। শুনেছে ইবনে রিফাই, কাজা ইবনে রিফাই কানা মিন্নি, তার জন্য রাসূলুল্লাহ হাত উঠিয়ে দিয়েছেন। হুজুর শাইনশাহ বাগদাদের জন্য রাসূলুল্লাহ হাত উঠিয়ে দিয়েছেন। সরকার দু আলমের হাতের মধ্যে গোসবাক মুগেছেন, হাত নেমে ফেলেছেন। আর আল্লামা জামিকে আসতে রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন। এ জামি, এই মদিনার গভর্নর, এই আফগানিস্তান থেকে আসবে আব্দুর রহমান জামি, এক পাগলা, এই পাগলা যেন আমার এখানে না আসে। একবার, দুইবার, তিনবার স্বপ্নের মধ্যে দেখাইলেন, উনি বারবার রওজা শরীফে যাচ্ছেন, আমি জামিকে আসতে না মানা করলাম। তো গভর্নর মনে করলেন এ বড় বড় পাপী বান্দা, নাহলে রাসূলুল্লাহ তাকে যেতে কেন মানা করে? এত মানুষ যায়। তাকে অ্যারেস্ট করলেন। রাসূলুল্লাহ আবার গভর্নরকে স্বপ্নের মধ্যে আসলেন, তুমি তাকে বন্দী করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার তাকে আমাকে স্বপ্নে এসে মানা করেছে। আমি সংক্ষেপে বলছি, একে যেতে মানা করেছি কেন জানো? আমি মনে করেছি, গভর্নর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করছি বড় ধরনের অপরাধী, সেই জন্য আপনি যেতে মানা করেছেন, সেই জন্য তাকে অ্যারেস্ট করে রেখেছি, আর যেন যেতে না পারে। এই পাগলা যেমনি এমনি চলে যায়। তো রাসূলুল্লাহ বলে, গভর্নর শোনো, তাকে ছেড়ে দাও, তাকে আমি এই জন্য আনতে মানা করেছি, সে একটা শেয়ার লিখেছে আমার শানে, সে একটা শেয়ার লিখেছে আমার শানে। ওই শেয়ারটা যদি সে মদিনাতুত তাইয়্যিবার মধ্যে পড়ে, আমি এই পাগলার শেয়ারটা সহ্য করতে পারবো না, আমি রাসূল রওজা শরীফ থেকে উঠে যেতে হবে। নসিমা জানবে বতহা গুজর কুন যে আওয়ালম হাবিবেরা খবর কুন, এটা বলছে পরে শেরে। তারপরে বলছে আমি তো যেতে পারি না, আরে সকালের বাতাস আমার সালামটা মদিনায় পৌঁছে দিই। তদম পরসুদা জাত, এটা যেই শেয়ার হচ্ছে ফার্সি ভাষায়। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে যদি আপনি একটু আসেন, আপনি যদি আমার ঘরের মেহমান হন ইয়া রাসূলুল্লাহ, তো ঘরের মধ্যে আসলে তো মেহমানের মেহমানদারি করতে হয়। তা আমি তো গরিব, আপনার মেহমানদারি কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানটাকে আপনি নবীর কাছে তো কুরবান করতে পারবো না, আপনি রাসূলের সামনে তো করতে পারবো না, আপনার নকশে নালাই নাতকুনম যা ইয়া রাসূলুল্লাহ। রাসূল গো, আপনি যখন আমার ঘরের মধ্যে আসবেন, ওই ঘরের মধ্যে আসার সময় আপনার জুতার মধ্যে যে চাপ পড়বে, জুতার মধ্যেও আমার জানটা দিতে পারবো না। জুতা মুবারকে যে নকশা পড়বে, ওই নকশার মধ্যে আমি আমার জানটাকে বিলীন করে দেব। ফিদায়ে নকশে নালাই নাতকুনম যা ইয়া রাসূলুল্লাহ। তাকে মদিনা শরীফ যেতে রাসূলুল্লাহ নিষেধ করেছে। রাসূলুল্লাহ হাইয়ুন, উনি জীবিত। রাসূলুল্লাহর সাথে ইমাম বুখারী 4000 বার কথা বলেছেন, 4000 বার ইমাম বুখারী কথা বলেছেন। আমাদের রাসূল জীবিত, সেই জন্য মদিনা শরীফে এখনো কোরআন শরীফে আয়াত লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা রাসূলুল্লাহর স্বরের উপরে, আওয়াজের উপরে নিজের আওয়াজ বুলন্দ করিও না। হেরেমে পাকে টুকটাক আওয়াজ শোনা যায়, মদিনা শরীফের মধ্যে কোনো আওয়াজ নাই, সাইলেন্ট।
লক্ষ লক্ষ হাজি একসাথে নামাজ পড়ছে, কোনো আওয়াজ নাই। আজব ব্যাপার। এই হলো আদব। রাসূলুল্লাহ জিন্দা। অতএব যারা সেখানে যাবেন তারা মনে হয় আপনার সৌভাগ্যবান। এটা মনে রাখবেন, আল্লাহ আপনার তকদিরে লিখছে বিদায়, আল্লাহ আপনার নসিবের মধ্যে লিখছে বিদায় আপনি সেখানে যেতে পারছেন। আবার কিছু প্রেমিক আছে, দন নাই, সম্ভব নাই, কিন্তু মহাব্বত আছে। মহাব্বত নিয়ে যখন রাসূলুল্লাহকে ডাক দেয়, কিছু যেমন আল্লামা বুসুরির ঘরের মধ্যে আমার নবী তশরিফ পেয়েছেন, চাদর কভার উপহার দিয়েছেন, এমন কিছু প্রেমিক আছে পৃথিবীর যেখানে হোক, সেখানে রাসূলুল্লাহ যখন দুরূদ শরীফ পড়ে তখন রাসূলুল্লাহ স্বয়ং তার ঘরের মেহমান হয়ে যায়। আল্লাহ তাআলা সেই দিকে খেয়াল করে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু। এবার কোরআন শরীফের আয়াত বুঝুন। এতগুলো বুঝার পরে এখন কোরআন শরীফের আয়াতটা বুঝবেন, সরল অনুবাদ নাহলে আর বুঝবেন না। কোরআন বুঝতে হাদিস শরীফে যেতে হয়। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, তাদের মধ্যে কেউ যদি তাদের আত্মার উপরে জুলুম করে, সে যদি গুনাহগার হয়ে যায়, তো মাফ করবেন কোথায়? এত বড় গুনাহ করেছে, মাফের জায়গা নাই। জাউকা, ও নবী জাউকা, ওই আগের হাদিসের শব্দ বলছিলাম, জাউকা, তারা যেন আপনার কাছে আসে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার আল্লাহ বলেন জাউকা, আর শেখানা বলেন মদিনা শরীফে যাও। আমার নবী বলে জাউকা, তারা যদি আপনার কাছে যায়, নবী তারা যাবে আপনার কাছে, তা আপনার কাছে যাই কি করবে? তাদের কিছু কাজ আছে। ফাস্তাগফিরুল্লাহ, যাবে আপনার কাছে, স্থান হবে আপনার। ফাস্তাগফিরুল্লাহ, তারা সেখানে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। যত বড় গুনাহ হোক, ওই জাউকা সরকার দরবারের মধ্যে গিয়ে আল্লাহর কাছে তওবা করবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, তাদের দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার রাসূল যদি তাদের জন্য রিকমেন্ডেশন করেন, রাসূল যদি তাদের জন্য সুপারিশ করেন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, তাদের জন্য যদি আমার রাসূল কি করেন? সুপারিশ করেন, তো লাহাজাল্লাহ তাওয়াবার রহিমা, তখন তারা আল্লাহকে পেয়ে যাবে। বান্দা গুনাহ যদি করে, তখন আল্লাহ রহিম হয় না, আল্লাহ রহমান হয় না, আল্লাহ দয়ালু হয় না। বান্দা যত গুনাহ করলে, গুনার পাপ যেমন হয়, তখন আল্লাহ হয়ে যান কাহ্হার, আল্লাহ হয়ে যান জব্বার, আল্লাহ কঠোর হয়ে যান, শাদীদুল ইকাব হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যত বড় গুনাহ করুক না কেন, ওই গুনাহগারের উপরে আমি আল্লাহ কাহ্হার, জব্বার, শাদীদুল ইকাব হয়ে থাকি। কিন্তু ওগো রাসূল, তারা যদি আপনার কাছে যায়, যাওয়ার পরে আমার কাছে ক্ষমা চায়, আপনি যদি তাদের পক্ষ থেকে সুপারিশ করেন, তখন আমি কাহ্হার থাকি না, আমি জব্বার থাকি না, আমি শাদীদুল ইকাব থাকি না, তখন আমি হয়ে যায় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তারা তখন আমি আল্লাহকে তাওয়াব পেয়ে যায়, তওবা কবুলকারী পেয়ে যায়, রহিমান, এবং আমি আল্লাহকে তাদের জন্য দয়ালু পেয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ওই রাসূলুল্লাহর দরবারে গেলেন, যাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলুল্লাহর দরবারে যারা গিয়েছে তাদেরকে বারবার যাওয়া, আর যারা একবারও যেতে পারেনি তাদেরকে অন্তত একবার সরকারের দরবারে জিয়ারত করার আল্লাহ তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল